ये देश अब घुसपैठियों को ज्यादा नहीं सह सकता। घुसपैठियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? घुसपैठिए जाने चाहिए कि नहीं जाने चाहिए? उनको भगाना होगा कि नहीं भगाना होगा? कौन भगा सकता है? জানেন তো, মাঝে মাঝে মনে হয় মোদিজি ঢপবাজ হলেও কিছু কথা ঠিকঠাকই বলে। যেমন ধরুন এই দমদমে এসে বলে গিয়েছিল এ দেশ ঘুষপেটিও কো জ্যাদা দিন নেই সহ सकता है। ব্যাস যেমন কথা তেমন কাজ। এসআইআর 9% মতুয়াবাদ, গড়ে 9% বাদ। এখন তাদের রাখবে নাকি আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠাবে তা তো আগামী দিনে বোঝা যাবে। কিন্তু আপাতত তাদের নাম যে এসআইআর উঠছে না এবং আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোটও দিতে পারছে না তা একেবারে নিশ্চিত, তা একেবারে গ্যারান্টি। আর যা বুঝে গিয়ে শ্রমিক ভট্টাচার্য, শান্তনু ঠাকুরের মুখে কুলুপ দিয়ে চুপচাপ থাকলেও যাদের ভোটে তাদের জিত হবে না তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুরের ভাই, মতুয়া ভোটে জিতে তিনি এখন এই শুভেন্দু অধিকারীর পিছনে ঘুরে ঘুরে বেড়ায় বিধানসভায় এসে। তিনি মতুয়াদের 1,20,00,000 নাম বাদ গেছে কেবলমাত্র বনগাঁ ডিস্ট্রিক্ট থেকে, তা নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এটা আপনাকে প্রথমে স্বীকার করতে হবে যে 2002 যাদের নাম নেই এরকম প্রচুর মতুয়া রয়েছে। এটা সবাইকে স্বীকার করতে হবে যে তাদের কাছে যে 12টা নথি আছে 12টা নথির মধ্যে তাদের কাছে থাকবে না। 1,34,000-এর মধ্যে একদম 1,20,00,000 আছে, 90% একদম 80 থেকে 90%। এটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার না। আমাদের যে স্বরাষ্ট্র দপ্তর আছে অফিস সাহায্যে, সেই স্বরাষ্ট্র দপ্তর থেকে ফাস্ট ট্র্যাক করে তাদের নাগরিকত্বটা দিয়ে দিই। ওরে বাবারে, এমনি হয়নি আবার ফাস্ট ট্র্যাক। কারণ আগামী 1.5 মাসের মধ্যে যদি না নাগরিকত্ব পায় তাহলে ততদিনে তো এসআইআর শেষ, আর নামতলা মায়ের ভোগে ভোট দিতে পারবে না। আর কেবলমাত্র ভোট যাবে না, কেবলমাত্র ভোট না গেলে যে উনি হেরে যাবে সেই আশঙ্কায় কাঁদছে না। ওনারা 850 টাকা করে যে মতুয়া কার্ড বিক্রি করেছে, হিন্দু কার্ড বিক্রি করেছে, সেটাও তো ফেরত দিতে হতে পারে। সেই আশঙ্কায় এখন থেকে সুব্রত ঠাকুর কান্নাকাটি শুরু করে দিয়েছে। যদিও ওনাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হিন্দু কোনো উদ্বাস্তুর নাম এসআইআর বাদ পড়বে না বলে এখনো পর্যন্ত শান্তি জল ছড়িয়ে যাচ্ছে। কোন হিন্দু উদ্বাস্তু ভোটারের নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না। যারা সর্বস্ব খুইয়ে কিছু রাষ্ট্র নেতাদের দূরদৃষ্টির অভাব ও আত্মসমর্পণের কারণে আজকে ওপারে থেকে যেতে বাধ্য হয়েছিলেন, যারা সর্বস্ব খুইয়ে নিজেদের সম্ভ্রম বাঁচানোর জন্য, জীবন জীবিকা রক্ষা করবার জন্য আজকে এখানে চলে এসেছেন, এই মাটির ওপর আমাদের মতো তাদের অধিকার আছে। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি, যার কিন্তু সময় নেই সিএর ফর্ম ফিল আপ করুন। যারা দুহাত তুলে নাচছে যে সিএ এসআইআর দিয়ে কেউ কিছু করতে পারবে না, মাত্র 60 লক্ষ লোকের নাম বাদ গেছে, সংখ্যাটা বড় বিষয় নয়। হিয়ারিং সেসব যখন শুরু হবে, আমাদের যেটা দাবি আশা করি নির্বাচন কমিশন সেটা রক্ষা করবেন, যে লাইভ স্ট্রিমিং এর সেটা হলে আজকে মানুষ দেখতে পাবে কোথায় নিয়ে গিয়ে তারা পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছে, কারা ভোটার লিস্টে আছে। জানেন তো, মাঝে মাঝে আমি এই শ্রমিক ভট্টাচার্যের প্রেস কনফারেন্স বা বক্তব্যগুলো শুনে একেবারে অভিভূত হয়ে পড়ি যে উনি কি চিৎপুরে যাত্রা দলের অভিনয় করছে নাকি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হয়ে বক্তব্য রাখছে। তবে হ্যাঁ, উনি যদি চিৎপুরের যাত্রা দলে নাম লেখাতো এবং অভিনয়টা ঠিকঠাক এইভাবে চালিয়ে যেত, তবে এতদিনে ওই পদ্মশ্রী পদ্ম আসন টাসন দু একটা ওনার কপালে জুটেও যেত। ভারতীয় জনতা পার্টি ওনাকে পশ্চিমবাংলার রাজ্য সভাপতি করেছে নাকি এই কারণে উনি দীর্ঘদিনের নেতা, পুরনো কর্মী এবং মাটির সঙ্গে নাকি ওনার যোগাযোগ আছে। তবে মাটির সঙ্গে ওনার যোগাযোগ আছে নাকি মাহিদের সঙ্গে ওনার যোগাযোগ আছে তা কেন্দ্রীয় বিজেপি না জানলেও এই পশ্চিমবাংলার জনগণ খুব ভালো জানে, খুব ভালো দেখেছে। অলরেডি এসআইআর-এ মতুয়া গড়গুলোতে 6 থেকে 14% নাম পর্যন্ত বাদ পড়েছে। এসআইআর পশ্চিমবাংলার জনগণ তা দেখেছে, তা রসিয়ে রসিয়ে উপভোগও করেছে। অলরেডি এসআইআর-এর খসড়া তালিকায় মতুয়া গড়গুলোতে 6 থেকে 14% পর্যন্ত নাম বাদ পড়েছে, 6 থেকে 14% পর্যন্ত নাম বাদ পড়েছে এবং নাগরিকত্ব না পেলে তারা এসআইআর আবেদন করতে পারবে না, ভোটাধিকার পাবে না, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। তারপরেও উনি ওনার নিচেরটা ফাটা বাসে আটকে গেছে বুঝে শান্তি জল ছড়া দিচ্ছে। উনি জানেন না যে সমস্ত মতুয়াদের নাম 2002-এর ম্যাপিংয়ে না আসার কারণে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তাদেরকে ডেকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন হিয়ারিংয়ের জন্য। তারা যদি ডকুমেন্ট দেখাতে না পারে এবং কেবলমাত্র ওই শরণার্থী তত্ত্বের উপর ভিত্তি করে তাদের নাম এসআইআর-এর ফাইনাল তালিকায় উঠে যায়, তাহলে লিখে রাখুন, আমি বলে দিচ্ছি
SIR এ পশ্চিমবঙ্গে কেবলমাত্র মৃত ভোটার ছাড়া দ্বিতীয় কোনো ভোটারের নাম বাদ যাবে না। কারণ পশ্চিমবাংলায় মতুয়াদের জন্য এক নিয়ম আর অন্যদের জন্য আর এক নিয়ম। না, এটা পাকিস্তান বা বাংলাদেশ নয়, এটা কোনো খয়রাতিখানা নয়। এখানে নিয়ম একটা, সংবিধান একটা, আইন একটা। তাই মতুয়াদের জন্য যে আইন হবে সমস্ত পশ্চিমবাংলা ও ভারতবর্ষের সকল নাগরিকদের জন্য সে একই আইন হবে। আর সে কারণেই এই মতুয়াদেরকে কেবলমাত্র যদি ওই শরণার্থী সুড়সুড়িতে নাম তুলে দেওয়া হয়, তাহলে আগামী দিনে লিখে রাখুন SIR এর ফাইনাল তালিকা বেরানোর পর ভয়ঙ্কর খেলা হবে। SIR নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, SIR না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে SIR করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা ততই চেষ্টা করো। বিজেপি বাংলা দখল করার দুরস্ত। SIR করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো, এবং জেনে রেখে দাও মানুষ তোমাদের সমর্থন করে না, করছে না। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি, আর তুমি তো কোন ছাড়। দেখুন, এটা যদি অন্য রাজ্য হতো তাহলে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের সাহায্যে পিছনের দরজা দিয়ে মতুয়াদের নাম ফাইনাল তালিকাতে তুলে দিতে পারত। কিন্তু রাজ্যটার নাম যেহেতু পশ্চিমবাংলা এবং বিপরীতে যিনি দাঁড়িয়ে আছে তার নাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, সেহেতু নির্বাচন কমিশন ও ভারতীয় জনতা পার্টির সে কেরামতি কারসাজি এখানে সম্ভব নয়। আর যে কারণে ভারতীয় জনতা পার্টির নেতারা SIR শুরু থেকে বা প্রথম থেকে ওই 1 কোটি 1.5 কোটি নাম বাদ পড়বে বলে হাইপ তুলে দেওয়ার পরেও 58 লাখ মাত্র নাম বাদ পড়েছে খসড়া তালিকাতে। এবং আগামী দিনে হেয়ারিং এর পরে দেখবেন এই সংখ্যাটা আরো কমবে। কিন্তু কেবলমাত্র এই মুসলমান তাড়ানোর জন্য এবং একটা হিন্দু রক সলিড ভোট ব্যাংক তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টি SIR এনে মতুয়াদের তোই ফাঁসালো। আজকের যে মতুয়াদের নাম ওঠেনি খসড়া তালিকাতে, ম্যাপিং আসেনি, ভারতীয় জনতা পার্টি জানতো না যে ম্যাপিং হলে তাদের নাম আসবে না। কারণ তাদের অনেকেই 2002 এর পরে এসছে বা অনেকে 2002 এর গোড়াতে এসছে। ওপার বাংলা থেকে এপার বাংলায় যেভাবে আসা যাওয়া লেগে রয়েছে হিন্দু মতুয়া শরণার্থীদের, সে তো ভারতীয় জনতা পার্টির ওপর নেতৃত্ব না জানলেও এই পশ্চিমবাংলার রাজ্য নেতৃত্ব খুব ভালোভাবে জানতো। কিন্তু সেই সব কিছু জানার পরেও এই একেবারে নির্বাচনের মুখে এসে ভারতীয় জনতা পার্টি SIRটা কেন আনলো? যদি SIR না আনতো, যদি SIR পশ্চিমবাংলায় না হতো, তাহলে এই আজ যে সমস্ত উদ্বাস্তু মতুয়াদের নাম খসড়া তালিকায় উঠছে না ম্যাপিং না আসার কারণে, তাদের নাম তো বাদ পড়তো না, দিব্যি তারা ভোট দিতে পারতো। কারণ এতদিন তারা ভোট দিয়েছে, তাদের ভোটে ভারতীয় জনতা পার্টি একাধিক নেতামন্ত্রী নির্বাচিত হয়েছে। তা নিয়ে তো তৃণমূল কংগ্রেস বা অপোজিশন পার্টি কোনো রকম প্রশ্ন তোলেনি, কোনো রকম কথা বলেনি। তাদের নাগরিকত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রশ্ন তুলেছে, কেন্দ্র সরকার প্রশ্ন তুলেছে, স্বরাষ্ট্র দপ্তর প্রশ্ন তুলেছে। কিন্তু অপোজিশন দল হিসেবে তৃণমূল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস তারা তো কোনোদিন খোঁচা দেয়নি, তারা তো কখনো বলেনি যে তাদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি তাদেরকে ফাঁসিয়েছে। এই নাগরিকত্ব বা ভোটাধিকার দুটোর ওপরে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার SIR ও CA এর মাধ্যমে। মতুয়ারা যদি বোঝে তাহলে খুব ভালো, মতুয়ারা যদি না বোঝে তাহলে আরো ভালো। কারণ আপাতত যে 34 লক্ষ প্লাস মতুয়া CA-তে আবেদন করেছে, তারা তো নাগরিকত্ব এত তাড়াতাড়ি বা এই 1 মাসের মধ্যে পাবে না। এত তাড়াতাড়ি 1-1.5 মাসের মধ্যে স্বরাষ্ট্র দপ্তর এই 34 লক্ষ মতুয়াকে নাগরিকত্ব দিতে পারবে না, সেটা সম্ভব নয়, হয় না। আর নাগরিকত্ব না পেলে তারা ভোটাধিকারও পাবে না, সুপ্রিম কোর্ট জানিয়েছে এবং নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছে। সুতরাং পরবর্তীতে কি হবে না হবে সেটা পরবর্তী বিষয়। কিন্তু আপাতত আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবাংলার মতুয়াদের ভবিষ্যৎ ওই মোদিজির ভাষায় হর হর মহাদেব নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব।
হ্যাঁ, এটাই হচ্ছে মতুয়াদের ভবিষ্যৎ। আর এই মতুয়াদের বর্তমান যে এসআইআর এর খসড়া তালিকা বেরোনোর পর ভবিষ্যৎ যে জায়গায় দাঁড়িয়ে আছে, ভারতীয় জনতা পার্টি যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে তা দেখার পর আমার একজনের কথা খুব ভীষণ মনে পড়ছে। তিনি হচ্ছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, যিনি বলেছিলেন যে মতুয়া নবসূত্রদের নাম যদি এসআইআর এ বাদ পড়ে, তাদের নিয়ে যদি ভারতীয় জনতা পার্টি ছিনিমিনি খেলে, তাহলে তারা নাকি ভারতীয় জনতা পার্টিকেও ছেড়ে কথা বলবে না। তো হয়তো বয়স বেড়ে গিয়েছে, কবি গানে এখন ভালো পয়সা আসছে না, আগামী নির্বাচন টিকিট যদি না পায় বেশি কথা বললে, সে ভয়ে হয়তো মুতে শুয়ে পড়েছে। नीतीश कुमार ने सही किया, नीतीश कुमार ने सही किया। लड़की कह रही है कि अब नौकरी रिफ्यूज कर दी उसने। वो रिफ्यूज करे या जहन्नुम में जाए, वो रिफ्यूज करे या जहन्नुम में जाए। হ্যাঁ, ইনি হচ্ছেন ঝাড়খণ্ডের নেতা বিজেপির মন্ত্রী গিরিরাজ সিং। নীতিশ কুমার একজন মুসলিম বোন, ডক্টর, স্কলার, তার হিজাব ধরে টান মেরেছে, সে বিষয়ে প্রশ্ন করলে গিরিরাজ সিং বলছে যা করেছে ঠিক করেছে, চাকরি ছেড়ে দিয়েছে, ও জাহান্নামে যাক। হ্যাঁ মশাই, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল রং। হয়তো পশ্চিমবাংলার মুসলমানরা এখনো তা ঠিকঠাক বুঝে উঠতে পারছে না, ঠাওর করতে পারছে না। তবে এই কদিন পরে নাকি আবার কি একটা হনুমানের দল লঞ্চ হচ্ছে, সেই হনুমানের দলে নাম লিখিয়ে যদি লম্পঝম্প করে নিজেদের ভোট ভাগ করে খাল কেটে তারা কুমির নিয়ে আসে এই পশ্চিমবাংলাতে, তাহলে আগামী দিনে নির্ঘাত তারা হাড়ে হাড়ে তা টের পাবে। এবং সেদিন হয়তো ওই হনুমান ওদের দলে নাম লিখিয়ে এই গিরিরাজ সিং এর মতো বলবে যা করেছে ঠিক করেছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।